ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, মহাশিবরাত্রি আসন্ন। আমরা প্রত্যেকেই এই পবিত্র তিথির জন্য সারা বছর গভীর আগ্রহে অপেক্ষা করে থাকি। সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য করা হয় এই মহাশিবরাত্রির ব্রতকে। শাস্ত্রকাররা বলেছেন, সহস্র অশ্বমেধ যজ্ঞ কিংবা অসংখ্য তীর্থ স্নানে যে পুণ্য সহজে লাভ হয় না, শুধুমাত্র ভক্তি ভরে এক রাত্রি উপবাস ও জাগরণ করলেই সেই পরম পুণ্য লাভ করা সম্ভব। বন্ধুরা, এই তিথি কোনো সাধারণ তিথি নয়। এটি জীবাত্মা ও পরমাত্মার মিলনের এক দিব্য সন্ধিক্ষণ। ভাগ্য পরিবর্তনের এমন দুর্লভ সুযোগ বছরে মাত্র একবারই আসে। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগছে, 2026 সালে মহাশিবরাত্রি কবে, কোন দিনে উপবাস পালন করা উচিত। অনেকেই বলছেন 15ই ফেব্রুয়ারি রবিবার, আবার কেউ বলছেন 16ই ফেব্রুয়ারি সোমবার। সামাজিক মাধ্যম ও বিভিন্ন পঞ্জিকার ভিন্ন তথ্য দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছে। কারো মতে রবিবার ব্রত, আবার অনেকেই যুক্তি দিচ্ছেন সোমবার শিবের বার, তাই সোমবারই শিবরাত্রি হওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত সংশয়, সমস্ত বিভ্রান্তি দূর করব শাস্ত্রের প্রমাণ দিয়ে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 2026 সালের শিবরাত্রির নির্দিষ্ট তারিখ, উপবাসের সঠিক সময়, 4 প্রহরের পূজার নির্ভুল সময়সূচি এবং কেন এবছরের শিবরাত্রি অন্যান্য বছরের চেয়ে আলাদা এবং শক্তিশালী। ভিডিওর শেষে থাকবে ব্রত পালনের প্রক্রিয়া ও ব্রতভঙ্গের সঠিক নিয়ম। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে 2026 সালের শিবরাত্রি নিয়ে আর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকবে না। বন্ধুরা, রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র, সনাতন আচার, সনাতনী সংস্কৃতি ও বিভিন্ন দেবদেবীর উপাসনা পদ্ধতি এই চ্যানেলের মূল বিষয়বস্তু। এবার মূল প্রসঙ্গে আসি। শিবরাত্রির উপবাস 15 নাকি 16 তারিখ? শাস্ত্রের বিধান কি? শাস্ত্রমতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে রাতে নিশীথকাল ব্যক্ত থাকে, সেই রাত্রিতেই মহাশিবরাত্রি পালন করা হয়। শ্রোতা বন্ধুরা, 2026 সালে চতুর্দশী তিথি শুরু হবে 15ই ফেব্রুয়ারি বিকেল 4:49 এবং শেষ হবে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5:33। অতএব রবিবার ও সোমবার দুই দিনই চতুর্দশী থাকায় সংশয় তৈরি হয়েছে। সোমবার শিবের বার হওয়ায় অনেকেই স্বাভাবিকভাবে সোমবারকেই গ্রহণ করতে চাইছেন। কিন্তু মনে রাখতে হবে, শিবরাত্রি মানেই শিবের রাত্রি। যে রাত্রিতে চতুর্দশী নিশীথ পর্যন্ত থাকে, সেই দিনই ব্রত পালন করতে হয়। 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা থেকেই চতুর্দশী শুরু হয়ে সারা রাত থাকছে। অর্থাৎ মধ্যরাতে আমরা চতুর্দশী পাচ্ছি রবিবার 15 তারিখেই। 16 তারিখে সূর্যাস্তের পর অল্প সময় চতুর্দশী থাকলেও রাতে কিন্তু এই চতুর্দশী থাকছে না, অমাবস্যা পড়ে যাচ্ছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত হলো, গৃহস্থ ও সাধারণ ভক্তদের জন্য 2026 সালের মহাশিবরাত্রি পালিত হবে 15ই ফেব্রুয়ারি রবিবার। এই বিষয়টি আসলে কি বন্ধুরা? পঞ্জিকায় বা গোস্বামী মতে 16 তারিখের উল্লেখ থাকতে পারে। যারা নির্দিষ্ট গুরু পরম্পরা অনুসরণ করেন বা বিশেষ গুরু বা সম্প্রদায়ের দীক্ষা নিয়েছেন, তারা তাদের গুরুর নির্দেশ মেনে শিবরাত্রি পালন করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এই বছর 2026 সালে বেশিরভাগ মানুষের জন্য শিবরাত্রি পালন করতে হবে 15 তারিখ রবিবার। এটি হলো শাস্ত্রসম্মত। আশা করছি এই বিষয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নেই। বন্ধুরা, তারিখ তো জানলেন। এখন প্রশ্ন হলো, কেন এই রাত্রিতে আমরা জেগে থাকি? কেন এই জাগরণ? এর পেছনে রয়েছে এক পবিত্র পুরাণ কথা। শিব পুরাণ অনুযায়ী শিবরাত্রি হলো সেই রাত যখন নিরাকার পরম ব্রহ্ম শিব প্রথমবারের মতো লিঙ্গরূপে প্রকাশিত হন। আবার অন্য মতে এই মহানিশীথেই দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর ঐশ্বরিক বিবাহ সম্পন্ন হয়েছিল। পুরুষ ও প্রকৃতির মিলন রাত্রি এটি। সবচেয়ে প্রসিদ্ধ কাহিনী হলো এক সাধারণ শিকারী লুব্ধকের গল্প, যার নাম ছিল লুব্ধক। একদিন বনে শিকারের সময় সে একদিন বনে পথ হারিয়ে
বেলগাছের ডালে রাত্রি যাপন করেছিল। নিচে ছিল একটি শিবলিঙ্গ, যা লুব্ধক জানত না। সারা রাত জেগে সে অজান্তেই শিবলিঙ্গের ওপর বেলপাতা ফেলতে থাকে, যা সরাসরি শিবলিঙ্গের উপর পড়ছিল। দিনটি ছিল মহাশিবরাত্রি। না জেনে পালন করা সেই উপবাস ও বেলপাতা অর্পণে মহাদেব এতটাই প্রসন্ন হয়েছিলেন যে লুব্ধকের মৃত্যুর পর যমরাজও তাকে স্পর্শ করতে পারেননি। সে সোজা শিবলোকে স্থান পেয়েছিল। বন্ধুরা, একবার ভাবুন, লুব্ধকের অজান্তেই করা সেই উপবাসে যদি এমন ফল মেলে, তাহলে ভক্তি ভরে এই 15 ফেব্রুয়ারি রবিবার আমরা যারা ব্রত পালন করব, মহাদেব তাদের কি না দিতে পারেন। বন্ধুরা, এখন আসছি ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। শিবরাত্রির প্রধান অঙ্গ হল 4 প্রহরের পূজা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত 4 ধাপে পূজা সম্পন্ন হয়। প্রতিটি প্রহরের আলাদা মন্ত্র এবং আলাদা অভিষেক দ্রব্য রয়েছে। প্রথম প্রহর সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময় মহাদেবকে ঈশান রূপে পূজা করা হয়। কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয়। শাস্ত্রে দুধকে শুদ্ধ ও সাত্ত্বিকতার প্রতীক বলা হয়েছে, তাই অবশ্যই করে প্রথম প্রহরে শিবলিঙ্গে দুধ নিবেদন করুন। প্রথম প্রহরে যে কোনো সাদা ফুল বা পদ্ম ফুল দেওয়া শ্রেষ্ঠ। প্রথম প্রহরের মন্ত্র হল ওং শ্রীং ঈশানায় নমঃ। এরপর দ্বিতীয় প্রহর অর্থাৎ রাত 9টা থেকে 12টা পর্যন্ত সময়। এই সময় স্বয়ং মহাদেব অঘোর রূপ ধারণ করেন। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দ্বারা স্নান করান। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল শিবলিঙ্গে অর্পণ করা সবথেকে শুভ। দ্বিতীয় প্রহরের মন্ত্র হল ওং হ্রিং অঘোরায় নমঃ। এরপর হলো তৃতীয় প্রহর, রাত 12টা থেকে 3টে পর্যন্ত সময়। এই সময় ভোলেনাথ বামদেব রূপে পূজিত হন। তৃতীয় প্রহরের সবথেকে শক্তিশালী সময় হল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। এটি সর্বাধিক শক্তিশালী সময়। তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে গরুর খাঁটি ঘি দিয়ে অভিষেক করান। ঘি আমাদের জ্ঞান ও মোক্ষ দান করে। তৃতীয় প্রহরে শিবলিঙ্গে ধূপটা বা আকন্দ ফুল মহাদেবকে নিবেদন করুন। তৃতীয় প্রহরের মন্ত্র হল ওং হ্রিং বামদেবায় নমঃ। এরপর চতুর্থ প্রহর, রাত 3টে থেকে ভোর 6টা পর্যন্ত। চতুর্থ প্রহরকে বলা হয়েছে সদ্যজাত রূপ, অর্থাৎ ভোরবেলা স্নিগ্ধতা। চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু ও আখের রস দিয়ে স্নান করান। চতুর্থ প্রহরের মন্ত্র হল ওং হ্রিং সদ্যজাতায় নমঃ। বন্ধুরা, মনে রাখবেন, যদি 4 প্রহরের আলাদা আলাদা সব উপকরণ সংগ্রহ করতে না পারেন, তবে গঙ্গা জল ও বেলপাতা দিয়েই 4 বার ভক্তিভরে পূজা করলেই মহাদেব সন্তুষ্ট হন। কারণ তিনি হলেন আশুতোষ, তিনি অল্পেই সন্তুষ্ট হন। বন্ধুরা, সারা বছর অপেক্ষা করার পর আপনারা তো শিবরাত্রিতে ব্রত পালন করবেন, কিন্তু অজান্তেই এমন কিছু ভুল করবেন না যাতে মহাদেব অসন্তুষ্ট হন। এই দিনে ভুলেও শিবলিঙ্গে তুলসী পাতা, কেয়া ফুল বা কেতকী ফুল অর্পণ করবেন না। শিব পূজায় এই ফুল সম্পূর্ণ নিষিদ্ধ। এই দিন শিবলিঙ্গে হলুদ বা কুমকুম ব্যবহার নিষিদ্ধ। শিব হলো পুরুষ তত্ত্ব, তাই এই দিন শিব পূজায় শঙ্খ বাজানো ও শঙ্খ জল বর্জনীয়। বন্ধুরা, এই দিন যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না, তারা ফল, সাবুদানা বা দুধ খেয়ে ব্রত পালন করতে পারেন, কিন্তু সূর্যোদয় থেকে পরদিন সকাল পর্যন্ত লবণ ও গম জাতীয় খাবার একদম মুখে তুলবেন না। বন্ধুরা, এবারে আসি পারণের কথায়। শিবরাত্রিতে আপনি সারা রাত জাগলেন, কিন্তু সঠিক সময়ের মধ্যে ব্রত ভাঙলেন না। এক্ষেত্রে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ হয় না। যেহেতু আমরা 15ই ফেব্রুয়ারি উপবাস পালন করছি, তাই আমাদের ব্রত ভাঙতে হবে বা ব্রতের পালন করতে হবে 16ই ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয়ের পর। পালনের দিন সকালবেলায় 10টার মধ্যে স্নান সেরে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে অথবা কোনো গরিব মানুষকে সামান্য হলেও কিছু দান করে তবেই অন্ন গ্রহণ করুন, কারণ দান ছাড়া কোনো ব্রত পূর্ণতা পায় না। বন্ধুরা, অনেকেই ভাবেন চতুর্দশী যেহেতু বিকেল 5টা 33 পর্যন্ত, তবে কি ততক্ষণ উপবাস করব? উত্তর হলো না। শিবরাত্রি রাত্রি প্রধান ব্রত। সূর্যোদয়ের পরেই মূল ব্রতকাল সম্পূর্ণ হয়। শাস্ত্রবিধি অনুযায়ী সূর্যোদয়ের পর ও চতুর্দশী শেষ হওয়ার আগেই
পালন করাই শ্রেষ্ঠ। অতএব বিকেল পর্যন্ত অপেক্ষা নয়, সকালের মধ্যেই ব্রতভঙ্গ করুন। আশা করছি বিষয়টি এখন সম্পূর্ণ স্পষ্ট। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। আর আপনি যদি ভোলানাথের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।